এইটার নিচে, তাহলে সিলেক্ট করব, দেন স্কেচ হয়ে গেল একটা। ঠিক আছে, এখন আমাদের এইখানে একটা সার্কেল এক্সট্রুড কাট, কত মিলিমিটার, থ্রো অল দিব, লাইন এইখান থেকে টান দিলাম উপর পর্যন্ত, সেন্টার লাইন নিলাম, কেটে গেছে। ওকে, দেন আমরা আবার সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের দিব। তাহলে দেখেন এখানে শুধু ভিতরে 6 মিলিমিটার কাটছে। সেম অঙ্কন করলাম, দেন মেজারমেন্ট দিব, মেজারমেন্ট, রাইট প্লেন সিলেক্ট, দেন সিলেক্ট, ওকে, দেন আসসালামু আলাইকুম, সলিডওয়ার্ক বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমাকে ড্রয়িং অনুযায়ী ডিজাইন করব। তাহলে চলুন আমরা প্রথমে ড্রয়িংটা দেখে আসি। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং। এই ড্রয়িং এর তিনটা প্লেট আছে, একটা, দুইটা, তিনটা স্টেপ আছে। তো আমরা প্রথম স্টেপটাও কমপ্লিট করব আগে। প্রথম স্টেপের আমাদের যে প্রস্থ, এই প্রস্থর মাপ হচ্ছে 60 এবং এই দৈর্ঘ্য হচ্ছে 70 এবং এটার যে হাইট হচ্ছে 20। তাহলে আমরা এটা আগে অঙ্কন করে নেব। সো তাহলে চলুন, এর জন্য আমরা কি করব, টপ প্লেন, দেন সিলেক্ট, এন্ড আমরা প্রথমে একটা কর্নার সেন্টার রেক্টেঙ্গেল অঙ্কন করব। এইটা হচ্ছে আমাদের সেন্টার রেক্টেঙ্গেল। ওকে, সিলেক্ট, দেন এখানে মেজারমেন্ট করব আমরা, মেজারমেন্ট এন্ড মেজারমেন্ট দেব। এখানে এটার দৈর্ঘ্য হলো, এটা দৈর্ঘ্য হচ্ছে 60 এবং প্রস্থ কত, প্রস্থ হলো 70। ওকে, দেন ওকে। সো সিলেক্ট এন্ড আমরা ফিচার্সে যাব, দেন এক্সট্রুড বেস অর বস করব, দেন এখানে এটার হাইট হচ্ছে 20 মিলিমিটার। ওকে, দেন ওকে। তাহলে আমাদের একটা পার্ট অঙ্কন হয়ে গেল। এরপরে আমরা দেখেন কি করব, এরপরে নিচে একটা পার্ট আছে দেখেন, এই পার্টের দৈর্ঘ্য 60 মিলিমিটার আর রেডিয়াস হচ্ছে 20 মিলিমিটার, আর এখানে একটা হোল আছে এই রেডিয়াসে যেটা 15 মিলিমিটার। তাহলে আমরা এইটা তৈরি করব এখন এইটার নিচে তাহলে সিলেক্ট করব, দেন স্কেচ করব, সেন্টার লাইন তৈরি করব। এইখান থেকে আমরা নিচ পর্যন্ত একটা সেন্টার লাইন দিব। ওকে, সেন্টার লাইন, দেন আমরা কি করব, একটা সার্কেল তৈরি করব এইখানে, এইখানে এইখানে হচ্ছে আমরা সার্কেল তৈরি করব। এইটার মেজারমেন্ট কত, আমরা মেজারমেন্ট দেব, স্মার্ট ডাইমেনশন, মেজারমেন্ট হলো এইটার মেজারমেন্ট 40, 20, 20, 40 মিলিমিটার, দেন ওকে। আর এই দৈর্ঘ্য 60 মিলিমিটার অ্যাজ পার ড্রয়িং। ওকে, দেন সিলেক্ট এন্ড আমরা এখন এইখান থেকে লাইন অঙ্কন করব। এইখান থেকেও শুরু করতে পারি। ওকে, এইখান থেকে শুরু করলাম, দেন এইখানে আসলাম, দেন এই কর্নারে আসলাম, আসার পরে আমরা সিলেক্ট করলাম। এখন আমাদের এই লাইনগুলো আমরা কেটে দেব, যার কারণে আমরা কি করব, ট্রিম এন্টিটি, দেন পাওয়ার ট্রিম, রাইট লেফট বাটন সিলেক্ট করলে আমাদের এই যে কেটে গেল। ওকে, দেন সিলেক্ট এবং আমরা এখন ফিচার্সে যাব, এক্সট্রুড বেস আর বসে যাব। দেখেন আমাদের একটা প্রিভিউ দেওয়া হয়ে গেছে। তাহলে এটা বের হয়ে আসছে, আমরা কি করব, ভিতরে ঢুকে দিয়ে দিব, এই যে ভিতরে দিলাম, দেন আমরা ওকে দিব। ওকে দিলে এই যে আমাদের হয়ে গেল একটা। ঠিক আছে, এখন আমাদের এইখানে একটা সার্কেল আছে, সার্কেলটা হচ্ছে 15 মিলিমিটার। তাহলে আমরা এই সার্কেলটা 15 মিলিমিটার অঙ্কন করব। এই কারণে কি করবে, এই সাইডে সিলেক্ট করব, দেন এইখানে দেখেন একটা অরিজিন চলে আসছে। সো এখানে আমরা ক্লিক করব, দেন সিলেক্ট করব, দেন মেজারমেন্ট নেব, স্মার্ট ডাইমেনশন, দেন এখানে ক্লিক করব, দেন মেজারমেন্ট কত আমাদের 15 মিলিমিটার। ওকে, সিলেক্ট এন্ড ফিচার্স, এক্সট্রুড, এটা কাটবো, সো এক্সট্রুড কাট, কত মিলিমিটার, থ্রো অল দিব, এন্ড থ্রো অল যদি দিই তাহলে ওকে, ওকে, মাশাআল্লাহ।
এই যে কেটে গেছে। তো এখন আমাদের কাজ কি, দুইটা অপশন শেষ আমাদের, 3 নম্বর অপশন একটু দেখি। তো এখান থেকে 2 নম্বর বেজের থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 60 মিলিমিটার। এই যে এই বেজ থেকে 60 মিলিমিটার, এবং এই যে সার্কেলটা আছে এই সার্কেলটাও হচ্ছে 60 মিলিমিটার। তাহলে এটা আমরা অঙ্কন করি আগে। তাহলে দেখি, সিলেক্ট, দেন স্কেচ, এন্ড আমরা এখন এখানে সেন্টার লাইন নিব। সেন্টার লাইন এইখান থেকে টান দিলাম উপর পর্যন্ত, সেন্টার লাইন নিলাম, দেন সিলেক্ট, এন্ড আমরা কি করব, এখানে একটা সার্কেল তৈরি করব। এখানে একটা সার্কেল তৈরি করব। সার্কেলের মেজারমেন্ট হচ্ছে ড্রয়িং এ দেওয়া আছে কত, 60। তাহলে আমরা এখানে 60 দিব, 60। ওকে, 60। এন্ড এইটার মেজারমেন্ট কত, এই দৈর্ঘ্যের মেজারমেন্টটা হচ্ছে 60। ওকে, 60 দিলাম, দেন সিলেক্ট করলাম। এখন আমরা সেন্টার লাইন অঙ্কন করব। এইখান থেকে এই পর্যন্ত লাইন নিতে পারি, এন্ড এখান থেকে এই পর্যন্ত লাইন নিতে পারি, এই যে লাস্ট সীমানা পর্যন্ত, দেন আবার উপর পর্যন্ত লাইন নিলাম, এই যে লাইন নিয়ে নিলাম, তাই তো। দেন ফিচার্সে যাব, দেন এক্সট্রুড বসে যাব, যাওয়ার পরে আমরা একটা, দুইটা সিলেক্ট করলাম। আমরা শুধু এটা সিলেক্ট করব না, দুইটা সিলেক্ট করব, এবং লাইন ওকে দিয়ে দিলাম। দুইটা সিলেক্ট করলাম, এই যে টান দিলাম, চলে আসলো। ওকে, দেন ওকে, মাশাআল্লাহ হয়েছে। এরপরে আমাদের এইখানে একটা হোল হবে, এখানে একটা বেজ হবে, এবং সার্কেল হবে, যেটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিলিমিটার। তো আমরা এটা তৈরি করব এখন। এই যে এটার জন্য বেজ এক্সট্রুড 4 এ আমরা ডাবল ক্লিক করব এখানে, দেন স্কেচ 4, দেন এক্সট্রুড বস, সিলেক্ট, দেন মেজারমেন্ট কত আছে আমাদের, এখানে 5 আছে, ফার্স্ট স্টেপ। এন্ড আমরা যদি ডিরেকশন 1 এ দিই 5, তাহলে ডিরেকশন 2 আমরা সিলেক্ট করব। ডিরেকশন 2 সিলেক্ট করলাম, কত আছে একটু দেখে নিই। ডিরেকশন 2 তে টোটাল হচ্ছে 40, তার মধ্যে ডিরেকশন 2 এর মধ্যে টোটাল 40 এর মধ্যে থেকে 25 বাদ দিল, তাহলে 40 থেকে টোটাল 40 এদিকে 5 গেল, তাহলে 35 আমাদের এই মেজারমেন্ট হবে। এখানকার মেজারমেন্ট দিব আমরা 35। ওকে, দেন আমরা ওকে দিব। মাশাআল্লাহ হয়েছে, এই যে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী। এবং আমাদের এখানে যে এখানে কি হবে, এইখানে আমরা সিলেক্ট করলাম, তাহলে এখানে কত মেজারমেন্ট দেখি একটু। এখানে যে সার্কেল হয়েছে, এই সার্কেল 20 হোল 20 সেন্টিমিটার বোর টু 30 × 6, অর্থাৎ আমাদের কি হবে, এখানে প্রথমে একটা ছিদ্র হবে 20 মিলিমিটার। তো আমরা 20 মিলিমিটার ছিদ্রটা করে নেব। 20 মিলিমিটার ছিদ্র এখানে সিলেক্ট করব, তাহলে আমাদের মূল পয়েন্ট আমরা পেয়ে যাব। মূল পয়েন্ট, এই যে মূল পয়েন্ট পেয়ে গেলাম। দেন আমরা মেজারমেন্ট দিব। মেজারমেন্ট মেজারমেন্ট কত, এইটার মেজারমেন্ট হচ্ছে 20 মিলিমিটার। ওকে, দেন সিলেক্ট এন্ড ফিচার এক্সট্রুড কাট অল দিয়ে আমরা ওকে দিব। তাহলে দেখেন পুরোটাই কেটে গেছে। ওকে, দেন আমরা আবার সিলেক্ট করব, কারণ হচ্ছে আমাদের 30 মিলিমিটারে 6 মিলিমিটার একটা হোল থাকবে, মানে গভীরতা হচ্ছে, সার্কেলের দৈর্ঘ্য হচ্ছে 30 মিলিমিটার এবং গভীরতা হলো 6 মিলিমিটার। এই জন্য আমরা যেটা করব, আবার যাব সার্কেলে, সার্কেল, দেন আমরা আরেকটা সার্কেল করব, দেন মেজারমেন্ট দিব, স্মার্ট ডাইমেনশন, এন্ড এইখানে আমরা কত দিব, 30 মিলিমিটার। 30 মিলিমিটার। ওকে, দেন সিলেক্ট এন্ড ফিচার এক্সট্রুড কাট। কতখানি কাট করব, কাট করার জন্য যেটা করব আমরা এখানে 6 মিলিমিটার অনলি,
ওকে, দেন ওকে দিব। তাহলে দেখেন এখানে শুধু ভিতরে 6 মিলিমিটার কাটছে। সেম ভাবে অপোজিটেও হবে, আমরা অপোজিট পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন স্কেচ এন্ড সিলেক্ট সার্কেল এন্ড সার্কেল অঙ্কন করুন। এই যে সার্কেল অঙ্কন করলাম, দেন মেজারমেন্ট দিব, মেজারমেন্ট স্মার্ট ডাইমেনশন কত, 30 মিলিমিটার, 30 মিলিমিটার and select then features and extrude cut কত মিলিমিটার, 6 মিলিমিটার, দেন ওকে। মাশাআল্লাহ, as per drawing অনুযায়ী আমাদের ডিজাইন এই পর্যন্ত ওকে। এখন আমাদের কি বলছে যে এই উপরে যে সার্কেল আছে, এই সার্কেল থেকে যে দ্বিতীয় বেজ আছে, এখান থেকে আমাদের একটা রিব তৈরি করতে হবে। তো রিবের প্রস্থ হলো 10 মিলিমিটার। ওকে, তাহলে করি আমরা। এখন একটা রিব তৈরি করব। রিব তৈরি করার জন্য আমরা কি করব, রাইট বাটন, রাইট প্লেন সিলেক্ট, দেন সিলেক্ট ওকে, দেন নরমাল, নরমাল অবস্থানে যাব, দেন আমরা একটা লাইন তৈরি করব। লাইনটা কোথায়, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। ওকে, দেন সিলেক্ট, সিলেক্ট হয়েছে, এই যে মাঝখানে সিলেক্ট হয়েছে। তাহলে আমরা কি করব, এখন একটা রিব হবে এখানে। রিবটা এই যে এইখানে গেলে আপনারা রিব পেয়ে যাবেন। দেন আমরা কি করব, এখন film material site and extraction direction okay, mass point, দেন আমরা ওকে দিব। তাহলে দেখুন এখানে একটা ডিরেকশন অলরেডি হয়ে গেছে, তাই তো? মাশাআল্লাহ, as per drawing। and আমরা কি করব, দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে 10 মিলিমিটার ফিলার আছে, ফিলেট আছে, এইখানে 10 এবং এইখানে 10, মানে দুই পারে 10 10 করে আছে। তাহলে আমরা 10 মিলিমিটার ফিলেট তৈরি করব। দেন ফিলেটে যাব, দেন এইখানে যেখানে করব সেখানে সিলেক্ট করব, দেন এখানে 10 সিলেক্ট করা আছে, আমি জাস্ট ওকে দেব। ফিলেট ওকে, ডান। এন্ড সেকেন্ড পয়েন্ট, এখন ফিলেটে যাব, দেন যেখানে করব সেখানে সিলেক্ট করব, দেন ওকে দিব। তাহলে আমাদের এই যে অ্যাজ পার ড্রয়িং অনুযায়ী আমাদের জব ডান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন অনেক সুন্দর, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় কোথায় বুঝতে পারতেছেন না, আমি আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।